নমস্কার। 2026 জুলাই এবং কর্কট রাশি কর্কট লগ্ন। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাসের মাসভিত্তিক রাশিফল, সাইন ক্যান্সার ন্যাচারাল জোডিয়াকের, যেটা 4th হাউস। জুলাই মাস কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে, কি থাকছে তাদের জন্য সময়ের প্রবাহ, এবং যেটাকে আমরা মুখ্য দিক দেখে থাকি এই রাশি লগ্ন ভিত্তিতে যে মাসভিত্তিক রাশিফল তৈরি হয়, সেখানে গ্রহদের অবস্থান, সঞ্চার, গোচর, ট্রানজিট, মুভমেন্ট ইত্যাদি সাপেক্ষেই কিন্তু এই মাসভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা এগেনস্টে থাকছে, সময় কতটা ফেভারে থাকছে। আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে জানা, সময়কে বোঝা। এই যে রাশিফল, যাকে প্রচলিত ভাবে আমরা রাশিফল বলি, তাকে কিন্তু আসলে আমাদের জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। কারণ গোচরে, ট্রানজিটে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট ইত্যাদি তৈরি হচ্ছে, তার ভিত্তিতেই কিন্তু এই মাস ভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। কর্কট রাশি কর্কট লগ্ন, অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন কর্কট বা ক্যান্সার, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে ক্যান্সার বা কর্কট, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। জুলাই মাসে যেটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি তা হচ্ছে তাদের রাশি লগ্নে বৃহস্পতি থাকছে পুরো মাস। সেখানে 16 জুলাই রবি এসে জয়েন করবে, যেটা খুব একটা ইতিবাচক এবং পজিটিভ সংযোগ। রবি বৃহস্পতি একত্রিত হবে। এখানে 7th জুলাই পর্যন্ত বুধও থাকছে, বক্রগতির বুধ। 7th জুলাই পর্যন্ত বৃহস্পতির সঙ্গে বুধও থাকছে, এবং 7th জুলাই বুধ চলে যাবে তাদের দ্বাদশে মিথুন রাশিতে, এবং সেখানে 23rd জুলাই বুধ মার্গী গতিতে ফিরবে। একাদশে মঙ্গল থাকছে পুরো মাস, নবমে 9th হাউসে শনি থাকছে পুরো মাস, এবং এখানে আরেকটি মুখ্য যে সঞ্চার বা গোচর সংগঠিত হবে ভাগ্যস্থানে, এই যে শনির অবস্থান 9th হাউসে, এখানে 26 জুলাই শনি রেট্রোগ্রেড মোশন বা বক্রগতিতে যাবে। এটা একটা অসম্ভব গুরুত্বপূর্ণ দিক, কারণ এই বক্রগতির শনির ওপরে কিন্তু বৃহস্পতির 9th আসপেক্ট থাকবে, ভাগ্যপতির ভাগ্যস্থানে দৃষ্টি থাকছে, এবং সেখানে থাকছে বক্রগতির শনি, যেটা একটা ভীষণ রকমের কার্মিক রেজাল্ট দেবে, প্রচুর পরিবর্তনের সময়। অষ্টমে 8th হাউসে রাহু থাকছে পুরো মাস, এবং 2nd হাউসে কেতু থাকছে পুরো মাস জুলাই মাসে। আর 4th জুলাই পর্যন্ত শুক্র থাকছে কর্কট রাশি কর্কট লগ্নেই শুক্রের অবস্থান থাকছে, কর্কট রাশিতে শুক্র অবস্থান করে থাকছে 4th জুলাই পর্যন্ত, এবং 4th জুলাই শুক্র চলে আসবে তাদের 2nd হাউসে। সুতরাং 7th জুলাই পর্যন্ত, 4th জুলাই পর্যন্ত বৃহস্পতি, শুক্র এবং বুধ একত্র হয়ে থাকছে কর্কট রাশিতে, এবং সেখান থেকে 4th জুলাই শুক্র চলে আসছে 2nd হাউসে, আর সেখান থেকে 7th জুলাই বুধ চলে যাচ্ছে দ্বাদশে, আর এখানে 16th জুলাই রবি এসে সংযুক্ত হচ্ছে বৃহস্পতির সঙ্গে, এবং তখন পুরো মাসটাই রবি বৃহস্পতি একত্রিত হয়ে রাশি লগ্নে অবস্থান করবে। একটা খুব ইউনিক গ্রহগত অবস্থান নিঃসন্দেহে তৈরি হচ্ছে কর্কট রাশি এবং কর্কট লগ্ন সাপেক্ষে। এবার এই জুলাই মাসে কি ধরনের সময়ের মুখোমুখি তাদের হতে হবে, কি ধরনের সময়কে তাদের ফেস করতে হবে। প্রথমেই হেলথ বা শরীর স্বাস্থ্য। হেলথের ক্ষেত্রে কিন্তু ভীষণ যত্নশীলতা প্রয়োজন। যেটা বিশেষভাবে আমি বলবো সেটা হচ্ছে নার্ভ ওরিয়েন্টেড কোনো সমস্যা তাদের হতে পারে, চোখের সমস্যা হতে পারে, এবং যাদের ওবেসিটির সমস্যা রয়েছে, ওবেসিটি অর্থাৎ যাদের মেদ বৃদ্ধি হয়, তো সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ যত্নশীলতার প্রয়োজন। এবং
এই মাসের জুলাই মাসের দ্বিতীয় ভাগে শেষ দুটি সপ্তাহে যারা কোনো দীর্ঘমেয়াদী হার্ট ওরিয়েন্টেড সমস্যায় ভুগছেন সেখানেও কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র। আয় ভাব বিশেষভাবে শুভ থাকবে। তার মুখ্য কারণ হচ্ছে 4 জুলাই থেকে শুক্র সেকেন্ড হাউসে চলে আসছে, আবার তাদের একাদশ স্থানে আয়ের স্থানে থাকছে পুরো মাসটাই মঙ্গল। সুতরাং যার যে ধরনের আয়, যে প্রফেশনেই থাকুন সেখানে আয় ভাব শুভ থাকবে, আয়ের বৃদ্ধিও হতে পারে। বহু ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে একটা বৃদ্ধির সম্ভাবনা বিশেষভাবে থাকছে। ব্যয় ভাবও কিন্তু বিশেষ প্রবল থাকবে। ভ্রমণের কারণে ব্যয়, কিছুটা চিকিৎসার কারণে ব্যয়, বয়সের ছোট ভাই বোনদের কারণে ব্যয়, বিভিন্ন কারণে কিন্তু একটা ব্যয় থাকছে। এবং কোথাও কোথাও কিন্তু প্রথম দুটি সপ্তাহে যেটা খুব বিশেষভাবে থাকবে তা হচ্ছে পরিবার পরিজন ইত্যাদির কারণেও একটা নিকটজনেদের কারণেও ব্যয়ের একটা প্রাবল্য কিন্তু থাকছে। যারা মামলা মোকদ্দমা আইনি সমস্যা লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন এই মাস কিন্তু সেখানে ইতিবাচক এবং শুভ বলা যেতে পারে, এবং সেখানে একটা কোনো সলিউশন তৈরি হতে পারে, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, এবং সেখানে মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটা পজিটিভ দিক তৈরি হতে পারে। নতুন করে মামলা মোকদ্দমার সম্ভাবনা এই মাসে তৈরি হবার সম্ভাবনা যথেষ্ট ক্ষীণ। যারা পেরেন্টস পিতা মাতা তাদের জন্য বলবো সন্তানের স্থান অত্যন্ত শুভ। সন্তানের অ্যাচিভমেন্ট, সাফল্য, দূরযাত্রা ইত্যাদি ক্ষেত্রে তো শুভ বটেই, এবং যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদির মধ্যে ইচ্ছুক যেতে চাইছেন তাদের জন্য বলবো এই মাস সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ। যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী অত্যন্ত শুভ সময়। তাদের ইনিশিয়েটিভ, আগ্রহ, উৎসাহ এই সমস্তর কারণে তারা শুভ ফল পাবেন। উচ্চ শিক্ষায় শুভ ফল লাভের সম্ভাবনা। তবে এই মাসের শেষ সপ্তাহে গিয়ে দেখা যাবে যে কিছুটা মন্থরতা, যারা পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন সেখানে একটা মন্থর গতি কিন্তু তৈরি হতে পারে, একটু ধীর গতি তৈরি হতে পারে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সম্পর্কের মধ্যে রয়েছেন, বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা, এবং সম্পর্কের মধ্যে একটা নৈকট্য, প্যাশন ইত্যাদি কিন্তু বৃদ্ধি পাবে। নতুন প্রেমের সম্পর্ক এই মাসে তৈরি হতে পারে যারা সিঙ্গেল বা এইরকম। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রী সম্পর্কে উদ্বেগ তৈরি হতে পারে, উদ্বিগ্ন হতে পারেন আপনারা, এবং এই মাসের শেষ সপ্তাহে গিয়ে স্বামী বা স্ত্রীর কিছুটা স্বাস্থ্যহানি, দূরযাত্রা, আউট অফ স্টেশন যাওয়ার প্রয়োজন, ফিজিক্যাল ডিস্টেন্স ইত্যাদিরও সম্ভাবনা থাকছে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এক্সেলেন্ট সময়। শেষ দুটি সপ্তাহ অতীব শুভ, মর্যাদা বৃদ্ধি পাবে, এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে আপনারা আপনাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে, আপনারা অ্যাপ্রিসিয়েটেড হচ্ছেন। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, এই মাসের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক আপনাদের জন্য শুভ। তবে শেষ সপ্তাহটি, সেকেন্ড এবং থার্ড যদি বাদ দিই, লাস্ট উইক সর্বাধিক শুভ। আপনাদের বাক্যে ওজস্বিতা, রেশনালিটি ইত্যাদি বৃদ্ধি পাবে। এছাড়া আরেকটি বিশেষ দিক তা হচ্ছে মানি মার্কেট। যারা বিভিন্নভাবে মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা কনসালটেন্সির কাজ করে থাকেন, যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, বিভিন্নভাবে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে যাদের সংযোগ রয়েছে, যারা অ্যাডভাইজার, এই সমস্ত ক্ষেত্রে এই মাস মোটামুটি ভাবে বেশ শুভই বলা যায়। বিভিন্ন কারণেই শুভ ফল আপনারা এই মাসে পাবেন। তবে 23 জুলাইয়ের পর আরো বেশি করে শুভ। যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, বিনিয়োগের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, তাদের জন্য কিন্তু এই মাসের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক বেশ শুভ বলা যেতে পারে।
যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পুরো মাসটাই শুভ। তবে কিছুটা রং অ্যাসোসিয়েশন, ভুল ব্যক্তির দ্বারা প্রভাবিত হওয়া, যেটাকে আপনারা একটা খুব অথেন্টিক একটা অপরচুনিটি বলে মনে করছেন, সেটা অথেন্টিক নাও হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে একটু ওয়াকিবহাল থেকে সিদ্ধান্তগুলো নিতে হবে। যারা সৃষ্টিশীল কাজ করেন, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, অভিনয়ের জগতে রয়েছেন, বিজ্ঞাপন অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিভিন্ন ফিল্ড রয়েছে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে, এমনকি যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, তাদের জন্যও কিন্তু একটু ভাবতে হবে। তার কারণ শুক্র কিন্তু প্ল্যানেট অফ ক্রিয়েশন, এবং শুক্র 4 জুলাই থেকে রাহু-কেতু অ্যাক্সিসের মধ্যে চলে যাবে। ফলে যথেষ্ট সতর্ক হতে হবে, কোথাও কমিটমেন্ট করার ক্ষেত্রেও সতর্ক হতে হবে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, অধ্যাপক অধ্যাপিকা, যারা শিক্ষক শিক্ষয়িত্রী, এক্সেলেন্ট সময়, লাস্ট উইকস অতীব শুভ। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য এই মাসের 3rd এবং 4th উইক অত্যন্ত শুভ। বিভিন্ন ভাবে আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কলিগদের সঙ্গে সম্পর্ক ইতিবাচক থাকবে। কমিটমেন্ট করার ক্ষেত্রে, বাক্য প্রয়োগের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে, বা কারোর মিষ্ট বাক্যের দ্বারা প্রভাবিত হয়েও কিন্তু আপনারা কিছু ভুল ভ্রান্তিও করে ফেলতে পারেন। যারা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা, যারা কোনোভাবে ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ইন্ডাস্ট্রিতে রয়েছেন, নেটওয়ার্কিং এর ব্যবসার সঙ্গে সংযুক্ত, কিছুটা বাধা বিঘ্ন প্রতিকূলতা ডিলে এই মাসে হতে পারে, সে ব্যাপারে কিছুটা কিন্তু সতর্ক থাকতে হবে। কিন্তু নেক্সট আগামী মাস থেকে সেক্ষেত্রে তুলনামূলক শুভ। তবে বহু ক্ষেত্রেই দেখা যাবে যে আপনাদের কিছু যোগাযোগ আপনাদের কিছু শুভ ফল নিশ্চিত রূপে এনে দিচ্ছে। বয়সের ছোট ভাই বোনদের শরীর স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা প্রয়োজন। বয়সে বড় ভাই বোনদের ক্ষেত্র মোটামুটি শুভই থাকছে, সেখানে সম্পর্ক পজিটিভ ইতিবাচক থাকবে। এছাড়া যারা লোন বা ঋণ ইত্যাদি নিয়েছেন, সেখানে কিন্তু বিশেষভাবে এই মাসে শেষ 2টি সপ্তাহে লোন বা ঋণের ক্ষেত্রে একটা সেটেলমেন্ট তৈরি হবার সম্ভাবনা থাকছে। যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, এই মাসের শেষ সপ্তাহটি অতীব শুভ। তবে 2nd 3rd উইকও মোটামুটি শুভই বলা যেতে পারে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা, যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, তাদের জন্য এই মাস অতীব শুভ, সার্বিকভাবে শুভ। ডকুমেন্টস একটু দেখে নিতে হবে 2nd 3rd এবং 4th উইকে। যারা কোনো প্রপার্টি সেল অফ করতে চাইছেন, তাদের মনে রাখতে হবে যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সপ্তাহটি অতটা অনুকূল নয়। পিতার শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীলতা প্রয়োজন লাস্ট উইকে, বিশেষ করে শেষ সপ্তাহটিতে। মায়ের ক্ষেত্রেও বলবো যে মায়ের ক্ষেত্রেও কিছুটা টেক কেয়ার করতে হবে, ওয়াকিবহাল থাকতে হবে। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের নতুন গৃহবাহন যোগ সম্ভাব্য ক্ষেত্রে এই মাসে অত্যন্ত প্রবল। কয়েকটি রং আপনাদের জন্য এই মাসে বিশেষভাবে শুভ থাকছে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। হলুদ রং, ঘিয়ে রং, সাদা রং, হালকা লাল রং, এই রংগুলোকে ব্যবহার করুন, বিশেষ শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট এবং ইভেন্টফুল থাকছে, মিনিংফুল থাকছে, ইম্পর্টেন্ট থাকছে। তার মধ্যে বিশেষ করে বলবো 1 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 27 তারিখ এবং 29 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং ইভেন্টফুল। রাশি লগ্নে বৃহস্পতি অবস্থান করে রয়েছে, সেখানে 16 জুলাই রবি গোচর করবে। যারা বিভিন্নভাবে যারা আইন সংক্রান্ত বিশেষ পদাধিকারী, যেমন যারা জাজেস বা ইত্যাদি,
হাইকোর্টের জাজেস, সুপ্রিম কোর্টের জাজেস, তাদের জন্য একটা লক্ষণীয়ভাবে ইতিবাচক সময় হবে এই মাসের শেষ 2টি সপ্তাহে। নমস্কার।